আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব ব্রাহ্মণবাড়িয়ায় আহলে হাদিসদের মসজিদকে ভাঙচুর করা হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের ভারতবর্ষে হিন্দুরা ওয়া মুসলিমরা মুসলমানদের মসজিদকে ভাঙচুর করে দিচ্ছে। এই জন্য মুসলমানরা ভারতবর্ষে ওয়া মুসলিমদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ বা জিহাদ করছে। প্রিয় দর্শক মণ্ডলী, ফিলিস্তিনে ইহুদিরা মুসলমানদের মসজিদকে ভাঙচুর করে দিচ্ছে, তাই ফিলিস্তিনবাসীরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ বা জিহাদ করছে। কিন্তু বাংলাদেশে হানাফিরা আহলে হাদিসদের মসজিদকে, মুসলিমদের মসজিদকে ভাঙচুর করে তারা বেশ খুশি। বর্তমান সময়ে কিছু নামধারী হানাফি আহলে হাদিসদের মসজিদকে একদম ভাঙচুর করে দিচ্ছে। মনে রাখবেন, মসজিদ ভাঙচুর করা এটা ওয়া মুসলিমদের নীতি, মসজিদ ভাঙচুর করা ওয়া মুসলিমদের কাজ। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশে নামধারী হানাফিরা একদম মসজিদকে ভাঙচুর করে দিচ্ছে। এদের অন্তরে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 114 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আজলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। আর তার থেকে বড় জালিম কে হতে পারে যেই ব্যক্তি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদে আসতে বাধা দেয়? তার থেকে বড় জালিম আর কে হতে পারে? আইয়াযকুরা ফিহা ইসমুহু, এবং মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে বাধা প্রদান করে, তার থেকে বড় জালেম আর কে হতে পারে? ওয়া সাআফি খরাবিহা, এবং মসজিদকে ধ্বংস করার কাজে যারা নিয়োজিত থাকে, যারা মসজিদকে ধ্বংস করার কাজে চেষ্টা করে, তাদের থেকে বড় জালেম আর কে হতে পারে? বর্তমান সময়ে কিছু জালেম, একদম নামধারী হানাফি জালেমরা একদম মসজিদকে ভাঙচুর করে বেশ খুশি। ব্রাহ্মণবাড়িয়ায় যে মসজিদটা ভাঙচুর করা হয়েছে, সেটা লুৎফুর রহমান ফারাইজির কারণে ভাঙচুর করা হয়েছে। কেন? লুৎফুর রহমান ফারাইজি একটা পোস্ট করেছে, সেই পোস্টটা থেকেই স্পষ্টভাবে বোঝা যায় যে সেই মসজিদটা একদম লুৎফুর রহমান ফারাইজির কারণে ভাঙচুর করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় আহলে হাদিস মসজিদ ভাঙচুর করার পর মুফতি রেজাউল করিম আবরারেরও কোনো প্রতিবাদ দেখতে পাচ্ছি না, মুফতি শফি কাসিমেরও কোনো প্রতিবাদ দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক মণ্ডলী, এদের জন্যই আজকে আহলে হাদিসদের মসজিদকে ভাঙচুর করা হচ্ছে, এই সকল মুফতির জন্য। এরা সাধারণ মানুষকে একদম উস্কানি দিয়ে আহলে হাদিসের মসজিদকে ভাঙচুর করে দিচ্ছে। তবে যারা আহলে হাদিসের মসজিদগুলোকে ভাঙচুর করছেন বা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর ভাঙচুর করছেন, মনে রাখবেন কিয়ামতের মাঠে আপনাদেরকে জবাবদিহি হতেই হবে। কিয়ামতের মাঠে আপনি কিভাবে জবাব দিবেন? আজকে আপনার ক্ষমতা আছে, আজকে আপনি মসজিদগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছেন, কিয়ামতের দিন আপনি কি বাঁচতে পারবেন? কিছু ফিকহি বিষয়ে মতনৈক্য থাকার কারণে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরকে ধ্বংস করে দিচ্ছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। আর আজকে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরকে ভেঙে দিচ্ছেন। এটা তো জালিমদের নীতি, এটা তো জালিমদের কাজ, এটা তো ইহুদিদের কাজ, এটা তো ওয়া মুসলিমদের কাজ। বর্তমান সময়ে এই নামধারী ইহুদি হানাফিরা, এই নামধারী হানাফি ওয়া মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদকে ভাঙচুর করে দিচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তবে যারা মসজিদ ভাঙচুর করেছেন, তাদের জন্য এক নম্বর করণীয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তওবা করা। 2 নম্বর করণীয় হচ্ছে যারা যারা মসজিদ ভাঙচুর করেছেন, তারা নিজের টাকা দিয়ে আবার মসজিদ নির্মাণ করতে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3436 নম্বর হাদিস। ওই যে বিখ্যাত ঘটনা, জুরাইজের ঘটনা, যে তার গির্জা ঘরকে ভেঙে দেওয়া হয়েছিল, তার উপর অপবাদ দেওয়া হয়েছিল যে জেনা করেছে, এই জন্য তার গির্জা ঘরকে ভেঙে দেওয়া হয়েছিল। তারপর যখন প্রমাণিত হয়ে গেল যে জুরাইজ আসলে জেনা করেনি, তখন মানুষজন জুরাইজের জন্য আবার গির্জা ঘর নির্মাণ করে দিল। অতএব যারা মসজিদ বা ইবাদতখানা ভেঙে চারমুর করেছেন, তাদেরকে বলবো
নিজের টাকা দিয়ে আবার মসজিদ নির্মাণ করে দেন, নচেত আপনাদেরকে কিয়ামতের মাঠে ধরা হবে ইনশাআল্লাহ। প্রত্যেককেই কিয়ামতের মাঠে ধরা হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।